সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ভালোবাসায় চিরবিদায় নিলেন মুক্তিযুদ্ধের সংগঠক বাংলাদেশ কমিউনিস্ট পার্টির উপদেষ্টা ও লেখক হায়দার আকবর খান রণ। সোমবার নিজ দল সিপিবির কেন্দ্রীয় কার্যালয় ও শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। বিকেলে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে সাম্যবাদী এই রাজনীতিককে। গাউসুল আজম বিপুর রিপোর্ট। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা হায়দার আকবর খান রণর মরদেহ সোমবার সকালে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে মুক্তিভবনের সামনে নিজ দলের নেতাকর্মীদের শ্রদ্ধা জানানোর পর নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে মুক্তিযুদ্ধের এই সংগঠককে রাষ্ট্রের পক্ষ থেকে দেয়া হয় গার্ড অব অনার। এরপরই কেন্দ্রীয় শহীদ মিনারে সাম্যবাদী এই রাজনীতিকের স্মৃতিতে শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। রণর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং আমরা চাইব এ ধরনের মানুষ রাজনীতিতে আমাদের আদর্শ হয়ে থাকুক। যুদ্ধ করা যায়, গণতন্ত্রের জন্য লড়াই করা যায়, এই রাস্তাটা উনি বলিষ্ঠতার সঙ্গে দেখিয়ে গিয়েছেন। আমি মনে করি অনেক বামপন্থী বিভ্রান্তিতে ভুগলেও হায়দার আকবর খান রণ কখনোই বিভ্রান্তিতে ভোগেননি। দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা ছাড়াও অন্য সব দল ও সংগঠনের পক্ষ থেকেও তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। ত্যাগী নেতা যারা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিলেন, তাদেরকে হারিয়ে জাতি একজন সূর্য সন্তানকে হারালো। তার নির্দেশে আমরাও মুক্তিযুদ্ধ করেছি, তিনি মুক্তিযুদ্ধ করেছেন এবং তিনি মুক্তিযুদ্ধে যে অবদান রেখেছেন শুধু সেটাই নয়, তিনি একজন তাত্ত্বিক ছিলেন। তার লেখনীর মাধ্যমে তিনি সেগুলো মুক্তিযুদ্ধের একজন অন্যতম সংগঠক হায়দার আকবর রণ বাংলাদেশে যে বাংলাদেশ দেখতে চেয়েছিলেন, দুর্ভাগ্যজনকভাবে সেই বাংলাদেশ দেখতে পারেন। বেশ কয়েক বছর ধরে ফুসফুসের রোগে ভুগছিলেন হায়দার আকবর খান রণ। গেল 10 মে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ব্যক্তিগত স্বার্থের প্রশ্নে কোনো মহৎ আর ছিল না কখনো। তিনি এই বিপ্লবী সাধনায় তিনি যুক্ত ছিলেন। ফলে আমাদের প্রজন্ম আগামী বহুদিন তাকে প্রজন্ম থেকে প্রজন্ম অন্তরে তাকে বিপ্লবী শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করবে। গাউসুল আজম বিপু, জিটিভি নিউজ, ঢাকা।